নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। কলিযুগ শেষ হতে এখনও কত সময় বাকি? শাস্ত্রমতে এক একটি যুগের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সত্যযুগ ছিল 17,28,000 বছর, ত্রেতাযুগ ছিল 12,96,000 বছর, দ্বাপর যুগ ছিল 8,64,000 বছর, কলিযুগ হবে 4,32,000 বছর। কলিযুগ শুরু হয়েছিল মহাভারতের যুদ্ধের পর প্রায় 3102 খ্রিস্টপূর্বাব্দে। বর্তমানে 2025 সাল পর্যাপ্ত 5,267 বছর পার হয়েছে। এর মানে কলিযুগ শেষ হতে এখনও প্রায় 4,26,733 বছর বাকি। তবে কিছু বিশ্বাস অনুসারে কলিযুগের অধঃপতনের মাত্রা যদি খুব দ্রুত বাড়তে থাকে তাহলে কল্কির আগমনও তৎকালীনত্ব হতে পারে। তাই কেউ কেউ মনে করেন কল্কি 1000 বা কয়েক হাজার বছরের মধ্যে আসতে পারেন, যদিও শাস্ত্র অনুযায়ী এটি এখনও অনেক দূরের বিষয়। কল্কি হলেন বিষ্ণুর দশম অবতার, যিনি কলিযুগের শেষ প্রান্তে এসে সত্য ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন। তার জন্মস্থান সম্বল গ্রামে হবে, যা বর্তমানে উত্তর ভারতের কোনো এলাকায় থাকতে পারে। কল্কির আবির্ভাবের পর সমাজ ব্যবস্থা এক নতুন রূপ নেবে। কোনো একনায়কতন্ত্র বা প্রচলিত রাজতন্ত্র নয়, বরং একটি ন্যায়ের ভিত্তিতে গঠিত শাসন ব্যবস্থা আসবে। তবে কলিযুগ শেষ হতে এখনও কয়েক লক্ষ বছর বাকি, সুতরাং কল্কির আবির্ভাব কবে ঘটবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু শাস্ত্রে বলে যখন পৃথিবী পাপ ও বিশৃঙ্খলা নিম্নজিত হবে তখনই তিনি আসবেন। আমরা আগামী শতাব্দীতে দাঁড়িয়ে আছি, কলিযুগের শেষ মুহূর্তের দিকে। পৃথিবী যখন জ্ঞানের দিক থেকে দূরে সরে গেছে, তখন কল্কি অবতার পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হচ্ছেন। ধীরে ধীরে ফিরে আসছে সেই যুগ যখন ধর্ম, সত্য এবং ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা হবে। এই কাহিনী এক মহাকাব্যকে ভবিষ্যতের প্রেক্ষাপটে সাজানো। 1 নম্বর, কল্কি অবতারের জন্মকাল। একদিন যখন পৃথিবী ক্রমাগত দুর্নীতি, অসত্য ও হিংসার গহ্বরে নিমজ্জিত হয়ে পড়বে, তখন এক অদ্ভুত পরিবর্তন আসবে। বহু যুগ পরে এক সন্ধ্যা পৃথিবী এক অদ্ভুত শূন্যতার মধ্যে প্রবাহিত হবে। সব কিছু অন্ধকারে ঢাকা থাকবে, কিন্তু ততক্ষণে মহাশূন্যে এক আলোর রশ্মি ছড়িয়ে পড়বে, যা পৃথিবী জুড়ে এক নতুন আশার সঞ্চার করবে। এই মুহূর্তটি কালীর পরিণতির মুহূর্ত এবং কল্কি অবতার জন্মগ্রহণ করবে। তার জন্মকালের সঠিক দিন ও মাস সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে ঋষিমুনিরা বলেছেন যে কল্কি অবতারে জন্মগ্রহণ করবেন কালীযুগের পরবর্তী শুদ্ধ যুগের আগমনের সময়। এই ঘটনা ঘটবে সেই বিশেষ সময়ে যখন পৃথিবী গভীর অন্ধকারে নিমজ্জিত থাকবে এবং মানবতার পাপ ও দুর্নীতি চরম আকারে ধারণ করবে। কল্কি অবতারের পিতার নাম। এই মহাশক্তির জন্ম হবে এক পবিত্র বংশে। তার পিতার নাম হবে বিশ্বরথ, একজন বিশাল শক্তির অধিকারী মহাজ্ঞানী রাজা। তিনি শুধু এক রাজা নন, তিনি এক আধ্যাত্মিক পুরুষ, যিনি পৃথিবীকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কল্কি অবতারের পিতা হিসাবে নির্বাচিত হবেন। বিশ্বরথ একজন দেবরাজ, যার মধ্যে দেবতার সব ক্ষমতা নিহিত। তার পিতৃত্বের মধ্যে দিয়ে কল্কি অবতার শাশ্বত শক্তি, যা পৃথিবীকে নতুন পথে পরিচালিত করবে। বিশ্বরথ কেবল একজন রাজা নন, তিনি আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক, যিনি শাস্ত্র, জ্ঞান এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য বিশ্বকর্মা। তার মধ্যে এক প্রজ্ঞার আলো জ্বলছে, যা কল্কি অবতারকে পৃথিবীতে সমর্থন করবে। কল্কি অবতারের মাতার নাম। কল্কি অবতারের মা কল্যাণী এক অত্যন্ত জ্ঞানী ও দেবী সত্তা। তিনি এক দেবকন্যা, যিনি পৃথিবী জুড়ে ধর্ম ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা করবেন। কল্যাণী ছিলেন এক প্রজ্ঞা, শক্তি এবং সাহসের অধিকারী, যার মধ্যে এক অগণিত ঐশ্বরিক শক্তি রয়েছে। কল্যাণীর মাতৃত্বই কল্কি অবতারকে সেই সমস্ত জ্ঞান এবং শক্তি প্রদান করবে, যা তাকে বিশ্বের শাসক ও ধর্মের প্রতীক করে তুলবে। কল্কি কোথায় জন্ম নেবে? কল্কি অবতার জন্মগ্রহণ করবেন এক পবিত্র গ্রামে, সরব গ্রামে, যা পৃথিবীর মাঝে এক শান্ত ও শান্তিপূর্ণ স্থান হিসাবে অবস্থিত। এটি এমন এক জায়গা যেখানে দেবতারাও মাঝে মাঝে আসে।
এবং আধ্যাত্মিক সাধনা করেন। এই গ্রাম পৃথিবী থেকে কিছুটা দূরে, যেখানে মানুষের দৈনন্দিন দুনিয়া এখনও অশান্তি ও অশুভের সঙ্গে যুক্ত হয়নি। সরব গ্রামে কল্কির জন্ম হবে এক অদ্ভুত আলো এবং সুবাসের মাধ্যমে, যা পৃথিবীকে তার শুদ্ধতার পথে ফেরাবে। কল্কি কি সাধারণ মানুষের ঘরে জন্ম নেবেন? কল্কি অবতার সাধারণ মানুষের ঘরে জন্ম নেবেন না, বরং তিনি একটি আধ্যাত্মিক রাজবংশে জন্মগ্রহণ করবেন। তবে তার জন্মের সময়কাল পৃথিবীর সাধারণ মানুষও জানবেন না যে তাদের মধ্যে একজন পৃথিবীকে উদ্ধার করতে আসছেন। কল্কির জন্ম হবে একটি দেবরাজ পরিবারের ঘরে, কিন্তু তার জন্মস্থল সাধারণ মানুষের কাছে এক নিভৃতে থাকবে। বিশ্বরথ এবং কল্যাণী দুজনই উচ্চ আধ্যাত্মিক তত্ত্বে পূর্ণ এবং কল্কি তাদের পুত্র হিসাবে পৃথিবীতে আসবেন। তিনি কোনো রাজদরবারের কাছে জন্মগ্রহণ করবেন না, বরং এক সাধারণ গ্রামে, যেখানে পৃথিবী তার সত্যকে নতুনভাবে উপলব্ধি করবে। কল্কি অবতারের জন্মলগ্ন কেমন হবে? কল্কি অবতার যখন জন্মগ্রহণ করবেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটবে। এক অদ্ভুত আলো আকাশে ছড়িয়ে পড়বে, যা সব মানুষকে একটা বিশেষ অনুভূতির মধ্যে নিয়ে যাবে। চারপাশে হালকা বৃষ্টি হতে শুরু করবে, কিন্তু সেই বৃষ্টি যেন কোনো আধ্যাত্মিক শানের মতন হবে। পৃথিবী এক নতুন শুদ্ধতার দিকে এগিয়ে যাবে। তার জন্মলগ্নে সমস্ত পৃথিবী অঙ্গীকার করবে ন্যায়ের পথে চলতে। কল্কি কি বিশেষ যোগ নক্ষত্রের সময়ে জন্মগ্রহণ করবেন? হ্যাঁ, কল্কি অবতার বিশেষ যোগ নক্ষত্রের সময়ে জন্মগ্রহণ করবেন। এ সময় নক্ষত্রমালা এমনভাবে সাজানো থাকবে যে এক বৃহত্তর আধ্যাত্মিক সংকেত পৃথিবীতে উপস্থিত হবে। মহাশূন্যে সেই বিশেষ যোগের সময়ে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন, যেটি পৃথিবীর কাছে এক সায়ন হয়ে থাকবে, যা সব মানুষের মনকে জাগ্রত করবে। সেই বিশেষ সময়ে ভগবান বিষ্ণুর ক্ষমতা পৃথিবীতে এক নতুন শক্তি প্রদান করবে, যা পৃথিবীকে শান্তিপূর্ণ করে তুলবে। কি অলৌকিক শক্তি প্রকাশ করবেন? কল্কি অবতার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার অলৌকিক শক্তি প্রকাশ পাবে না, কিন্তু ধীরে ধীরে তার আধ্যাত্মিক শক্তি উন্মোচিত হবে। প্রথম দিকে তিনি একজন সাধারণ যুবক হয়ে উঠবেন, কিন্তু পরবর্তীতে মানুষ তার ভিতরে সেই শক্তির সন্ধান পাবে। শৈশব থেকেই তিনি এমন কিছু ক্ষমতার প্রকাশ পাবেন যা অন্য কেউ পাবে না। ধীরে ধীরে তার আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তি উন্মোচিত হবে। কল্কির শৈশব কেমন হবে? কল্কির শৈশব এক অদ্ভুত রহস্যে ঘেরা। তিনি সাধারণ এক শিশু হিসাবে বেড়ে উঠবেন, তবে তার আচরণে কিছু বিশেষ গুণাবলী থাকবে। সবার চেয়ে আলাদা তিনি এক চিরন্তর সত্যের সন্ধানী ছিলেন। ছোট থেকেই তার মধ্যে এক শক্তি, এক জ্ঞান এবং এক আধ্যাত্মিক আগ্রহ থাকবে, যা তার ভবিষ্যৎ প্রমাণ করবে। পৃথিবীর মানুষ জানবে না যে এই ছোট্ট শিশু একদিন তাদের পৃথিবীকে নতুনভাবে গড়বেন। কল্কি কি জন্ম থেকেই পরম জ্ঞানী হবেন? কল্কি অবতার জন্ম থেকেই পরম জ্ঞানী নন, কিন্তু তার ভেতরে সেই ক্ষমতা রয়েছে যা তাকে ধীরে ধীরে পরম জ্ঞানী করে তুলবে। শৈশব থেকে তিনি বিশ্ব সত্য ও ধর্মের কথা শিখাবেন এবং সেগুলি তার কার্যক্রমের মধ্যে প্রকাশ পাবে। একদিন তিনি সমস্ত পৃথিবীকে তার জ্ঞানে আলোকিত করবেন এবং পৃথিবীও সেই জ্ঞান থেকে পথ দেখবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব ও পরিজনের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।